মাল সব ঠিকঠাক আছে তো? মাল একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে নামাও। চাচা, আমাদের ভাড়াটা? তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে। না চাচা, খাওয়া দাওয়া করবো না। হ্যাঁ, আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? সন্ন্যাসীডাঙ্গা। সে তো অনেক দূর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি মনে হয় ভুলে 500 টাকা বেশি দিয়েছেন। ওটা ভুলে দিইনি, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই খুশি হয়ে তোমাকে দিয়েছি। ঠিক আছে চাচা, আসি তাহলে। চাচা চাচা, সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। চ চ চ। শুনলি তো কি বললো? কত কষ্ট করে মেয়ের বিয়ে দিছে, লাখ লাখ টাকার জিনিস কিনছে। হাস দেখ, সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। হ্যাঁ রে, এসব মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। তুই ঠিকই বলিস। চ, তুই তিরপলটা কোসা। টনি, কিরা কি হলো? গাড়িতে একটা মেয়ে। তুমি ও তার মানে একটু আগে আমার যে বাড়িতে সামাল আমি দেখলাম না, তুমি কি সেই বাড়ি মেয়ে? হ্যাঁ। না না শিগগিরি। তোমার লজ্জা লাগে না বিয়ের আসে তুমি পালিয়ে আসতে? কি অসভ্য মেয়ে রে, এতক্ষণে মনে বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। না না, আমি বাড়ি যাবো না। আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। যাকে ভালোবাসো তার সঙ্গে পালিয়ে যাওয়া? তুমি আমার গাড়ি থেকে উঠছো? 2 মাস হলো ও দুবাই কাজে গেছে। তো দুবাই কাজে গেছো, তো আমি কি করবো? যাও এখান থেকে। আমি বাড়ি যাবো না, দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন। না না, পাগল নাকি? তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিছু বলবে না, ও থেকে বেরাবো না। ঠিক আছে, ছাড়ো মা, দুটো দিনই তো, কিছু হবে না। তো সব কাজে বাড়াবাড়ি। চো। ফোনটা একটু দেবেন? হুম। হ্যালো, আমি সালমা বলছি। আমি বাড়ি থেকে চলে এসেছি, একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। আমি ওসব কিছু জানিনি, তুমি তাড়াতাড়ি আসো। হ্যালো যাও ঘরে যাও। হ্যালো, উরে ডাক্তার বাবু, কি হয়েছে ওর? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা খুশির খবর। ও মা হতে চলেছে। এই সময় এরকম একটু হয়, চিন্তার কোনো কারণ নেই। আমার জন্য আপনাদের সবাইকে গ্রামের মানুষের কাছে অপমানিত হতে হলো। সবই যখন বুঝতে পারছো, তাহলে কেন আছো এই বাড়িতে? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ঠিক আছে, আমাকে আজকে চোখে সময় দিন। মা, চলো আমাকে